আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আপডেট পর্ব। অতিথি যিনি ছিলেন তার নাম হচ্ছে মনসুরা। এখানে উৎস সন্ধানকারীর ভূমিকায় যেখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তথ্য পাঠিয়েছেন মারুফ, এরপরে পাঠিয়েছেন হচ্ছে তুহিন ভাই এবং আমির হোসেন বাবু সহ আরও অনেকেই। তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মারুফ ভাই মালয়েশিয়া থেকে এসছেন বাংলাদেশে অনেকদিন যাবৎ। তিনি আজকে সম্ভবত আমাদের এই পুরো ভিডিওর মধ্যে হয়তো তিনি ফিজিক্যালি থাকবেন। একটু আগে মহিউদ্দিন আমাকে বলছিল এবং মারুফ ভাইও আমাকে ফেসবুক ইনবক্সে নক দিয়ে বলেছে যে ভাই আমি আজকে আসতে পারি। তো এটাই আমার মারুফ ভাইয়ের সাথে প্রথম দেখা হয়ে যাবে। একসাথে অনেক কাজ করা হয়েছে, অনেক জটিল জটিল কেস এই মারুফ ভাই সমাধান করেছেন। তো আজকে তাকে আমরা সামনাসামনি দেখব। তো এই হলো বিষয়। আর যেহেতু আপডেট ভিডিওটি অনেকদিন পরে হচ্ছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই র্যান্ডম থটে আমরা যে কথাগুলো বলি 5টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ হবে এবং 5টি ধাপের প্রথম ধাপটি হচ্ছে সূচনা পর্ব বা র্যান্ডম থট। দ্বিতীয় ধাপটি হচ্ছে আমরা কথা বলবো মনসুরার সঙ্গে এবং তাকে আমরা স্টুডিওতে সাউন্ড প্রুফ অবস্থায় রাখবো। তৃতীয় ধাপে মনসুরার জন্য যারা দাবি করে এসছেন তাদের সঙ্গে কথা বলবো। চতুর্থ ধাপে গিয়ে দুই পরিবারকে আমরা মুখোমুখি করব। দুই পরিবার ঠিক না, মনসুরার সাথে হচ্ছে মনসুরা যাকে চিনতে পারেন এরকম কাউকে মুখোমুখি করবো এবং পঞ্চম ধাপে গিয়ে আমরা দুই পরিবারকে গেট টুগেদার করিয়ে দেবো যদি রেজাল্ট পজিটিভ আসে কিংবা সিচুয়েশন ডিমান্ড করে। তো এই হলো বিষয়। আর কিভাবে হারিয়ে গেছে সেটা নিয়ে আমি একটু পরে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। ওখানে অনেকগুলো তথ্য উনি দিয়েছিলেন। ঠিকানাতে বলেছিলেন মুঙ্গাহাটি বাজার এবং ওনার শরীরে একটা চিহ্ন আছে, বিশেষ চিহ্ন, সেটা নিয়েও উনি কথা বলবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এ পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে যাচ্ছি। আসসালামু আলাইকুম। মনসুরা কেমন আছেন? আপনার সঙ্গে তোমার দেখা হলো প্রায় কিছুক্ষণ আগে, নিচে এসছিলেন। আর আপনার সঙ্গে কি আসছে? কি সমস্যা? হ্যাঁ, ভাসুরের ছেলে। স্কুলের ফ্রেন্ডরা কি বলবে? হ্যাঁ, কি দুষ্টুমি করবে? স্কুলের ফ্রেন্ডরা দুষ্টুমি করবে? আপনি জানেন না বিষয়টা যে আমাদের এখানে উপরে আসলে সমস্ত কিছু ভিডিওতে আসে? আচ্ছা আচ্ছা, আপনি ভিডিওর সময় বাইরে চলে যাবেন। ক্লিয়ার করেন না কেন বিষয়টা? আমি জানি না মানে এটা কেমন লজিক হলো আপনার যে আপনি এরকম একটা ভিডিওতে আপনি থাকতে চাচ্ছেন না, তাও একটা ছেলে মানুষ হয়ে। বুঝলাম না, আপনি কি হারাই গেছিলেন নাকি ছোটবেলায়? হারাইছেন? হ্যাঁ, কোন ক্লাসে পড়েন আপনি? কোন ক্লাসে পড়েন? এইটা পড়েন। সাথে আর কেউ আসে নাই? কেন? ওই যে ভাড়া দিতে পারেন না, যে সেজন্য। ও, আমি সবাইকে ভাড়া দিতে বলে সবাই আসবে। কে কে ছিল আপনার সঙ্গে? আপনার হাজবেন্ড কোথায়? হ্যাঁ, উনিও ছিল। তারপরে আমার ছেলে মেয়ে 4জন আসার জন্য মানে পাগল হয়ে গেছে। ভাড়ার জন্য আমি পারিনি। ভাড়া ম্যানেজ করতে পারেন না, এই জন্য আপনি কাউকে আনতে পারেন জি না। না। তো আপনি বলেন নাই কেন আমাদেরকে? বিষয়টা শেয়ার করেন নাই কেন? আপনি শেয়ার করলে তো আমরা, তোমরা কি খোঁজ খবর নাও নাই জানি গেস্টদের ভালোভাবে? না, কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করেনি যে কে কে আসতেছে বিষয়টা? কিন্তু ওনার হাজবেন্ড কেন আসতেছে না বা ছেলে মেয়ে কেন আসতেছে না? আচ্ছা, মানে ইনফরমেশনে কোনো চেঞ্জ আছে? তখন এক কথা বলছে, এখন অন্যরকম হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদেরকে জানালে আমরা হয়তো একটা ব্যবস্থা করতাম। হ্যাঁ, যে এটা কোনো ব্যাপার না। অর্থনৈতিক সমস্যা, কিন্তু এরকম একটা দিনে ফ্যামিলি মেম্বাররা থাকবেন না, এটা তো হতেই পারে না। তো ঠিক আছে মনসুরা, আমরা তাহলে আর কথা না বাড়াই, আপনাকে নিয়ে আমরা স্টুডিওর ভিতরে যাই। চলেন, বসে। বসেন। আপনি কোথা থেকে আসছেন আজকে? সিলেট থেকে? জি, সিলেট থেকে। সিলেট থেকে আসছেন জি। এই আপনার ভাসুরের ছেলেটাকে সাথে করে নিয়ে? জি। ওকে, ও কোথায় থাকে? ও বাড়িতে থাকে। আচ্ছা, ও পথঘাট চিনবে এই কারণে ওকে সাথে করে নিয়ে জি আসছেন। জি। তো কেমন লাগতেছে মনের মধ্যে? ভালোই লাগতেছে আমার তো, খুশিতে মানে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আপনার খুশি হওয়ার মতো কোনো কারণ আছে কিনা। একটু বসেন, এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম মারুফ ভাই, ভালো আছেন? জি, বসেন। বন্ধ করো। আমি একটু পরিচিত হই সবার সঙ্গে। হ্যাঁ, কি নাম আপনার কাকি? ফিরোজা। কি হয় মনসুরা আপনার? মেয়ে। আপনি দেখছেন ভিডিওটা? দেখছেন?
আচ্ছা আমি একটু পরে আসতেছি। হ্যাঁ সব দেখছেন? পরে আসতেছি আমার কাছে। কাকা আপনার নাম কি? তালেব সর্দার। তালেব সর্দার। আপনি বাবা? হ্যাঁ, ভিডিওটা দেখছেন? দেখছি। আচ্ছা ভাইজান আপনার নামটা বলেন। মোহাম্মদ ইদ্রিস মিয়া। ইদ্রিস, আপনি কি হন সম্পর্কে? আমি এর জামাই লাগে। মানে আপনার হচ্ছে মনসুরা তাহলে কি হয়? মনসুরা, আপনি তাকে বিয়ে করছেন, মনসুরা ছোট না বড়? ছোট। মনসুরা ছোট। মনসুরের ছোট আচ্ছা ঠিক আছে। নাম কি আপনার স্ত্রীর নাম কি? জরিনা। ও বলছে 4 জন, মনসুরা, বখাইরা, উর্মি, অন্য বোনের নাম বলতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার নাম একটু বলেন। আমার নাম আবু বকর। আবু বকর, আপনি কি হন? আমি ভাই হই। আচ্ছা আপনারা কি বকাইরা বকাইরা বখাইরা বলতো? আমার বকারি বকারি বলতো। ও এটা আপনার এলাকায় যে বকাইরা বখাইরা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখনো বকাইরা করে ডাকে? আচ্ছা আচ্ছা সে আমাদের চেহারার মিল আছে ভাই। আচ্ছা আপনার নাম? আমার নাম আইগুলি খলিফা। আপনি কি হন? আমি তার বড় ভাই। আপন বড় ভাই? হ্যাঁ মামসিরা বড় ভাই। ফুপাতো ভাই। আমার নাম আব্দুল্লাহ হাত। আমার ফুফু নাই। আপন ফুপু? জি। আপন ফুপু। আচ্ছা আমাদের মারুফ ভাই সম্পর্কে তো বলছি আমি ইন্ট্রোতেই। মারুফ ভাই কেমন আছেন আগে সবচেয়ে এটা বলেন। ভালো আছেন? কবে আসছেন আপনি দেশে? আমি তো আসছি 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে। আমি ভাবছিলাম যে আপনার সঙ্গে আমার আরো আগে দেখা হবে। যাই অসুস্থ ছিলেন। ওহো কিভাবে কি হলো? আপনি আমার এই ভিডিওর সোর্স বলেন তো ভাই, কিভাবে কি করলেন একটু বিস্তারিত। সালমান রহমান মানে এটা হচ্ছে ওনার ছেলে। রুজিনা আন্টি হচ্ছে আমাদের মেন সোর্স। জি। রুজিনা আন্টি কমেন্টস করছে আমাদের বাসার পাশে ওনার পুকুর বাড়ি। আচ্ছা পরে আমি এখানে কমেন্টস করছি ইউটিউবে? হ্যাঁ না, ইউটিউবে। আচ্ছা ইউটিউবে হ্যাঁ আপনি কি পরিবারের কাউকে চিনেন? যদি চিনে থাকেন তাহলে আপনার ফোন নাম্বারটা দেন। হ্যাঁ তারপর একটা নাম্বার দিয়েছিল ভুল, তারপর আরেকটা নাম্বার দিয়েছে আচ্ছা ইউটিউবে। ইউটিউবে। ওকে তারপর ওনার মাধ্যমে আমি যোগাযোগ করার পরে আবার ওই পদ ভাইয়ের নাম্বার দিয়েছে। আচ্ছা পরে আবার বকর ভাইয়ের নাম্বার দিয়েছে। এই রোজিনা 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 কি হয়? আমার চাচাতো বোন হয়। চাচাতো বোন হয়। আপন আচ্ছা না। আপন না। আচ্ছা তো আপনার কাছে কিভাবে ফোন দিয়ে কি বলছে যে আমাদের ইয়ে বের হয়েছে, মনসুরা বের হয়েছে? এই তো আমার মামার নাম জানে, হুম। এই গ্রাম ট্রাম সবই জানে। যখন এগুলো পাইছে পাওয়ার পরে আমার কাছে ফোন দিয়ে বলছে যে এই হ্যাঁ। হ্যাঁ তো পাওয়া গেছে আমার কোথায় কি এইটা তাদের কাছে খবর দাও। হ্যাঁ। এরপর সে তাদের সাথে মনে করেন ফোন করে একদম তো তোমরা তো জানিস ওই কাহিনীগুলো তো জানে। হ্যাঁ এরপরে ভিডিও পাঠাইলো ওরা মোবাইল দিয়ে। আচ্ছা না ভিডিও পাঠাইলো। মারুফ ভাই কথা বলছে হ্যাঁ বলেন। ভিডিওটা তারপরে আমি পাঠাই এখন প্রথম কথা বলছি বকর ভাইয়ের সাথে। হ্যাঁ পরে বকর ভাইয়ের সাথে কথা বলার পরে বকর ভাই বলতেছে যে উনি আমার বোন হয় কিন্তু আমি ভিডিওটা দেখতে হবে। আচ্ছা পরে ভিডিও কিভাবে পাঠাবো তারপরে দিয়েছে ভাস্তার নাম্বার মানে ওনার ছেলের নাম্বার। হ্যাঁ ওনার ছেলের ফোন দিলাম বলতেছে যে আমার কোনো এমবি নাই, আচ্ছা কিভাবে দেখবো। হ্যাঁ পরে আবার আমি বলছি ঠিক আছে আমি এমবি পাঠাচ্ছি। পরে এমবি পাঠাইছি, ভিডিও পাঠাইছি, পরে ভিডিও দেখে ওরা শুরু করছে। জানা এটাই আমার হ্যাঁ এটা পুরো ভিডিওর মধ্যে যেগুলো বলছে, এই যে হারাই যাওয়ার যে বিবরণটা, এগুলো কি সব ঠিক আছে কাকি? হ্যাঁ কি করছিলেন আপনি হারাই যাওয়ার পরে মেয়ে খোঁজার জন্য? ওই যেদিন আইসে 7 দিন পর আর কি খবর গেছে। খবর পাওয়ার পর যাবার পর আমরা এই কলাবাগান গেছি। আচ্ছা কলাবাগান যাবার পর আমরা মাইক করছি, এবার মনে করেন বেশি 1 বছর হয়েছে জায়গা আর কি। হুম আমি থুইনে জায়গাতে হুম বেশি এটেছি 1 বছর হয়ে গেছি বাড়ি যাবার পর আর পাই না। এরপর যদি ছবি থাকলে পুলিশ ছবি থাকলে তাহলে ছবি তো দিয়ে দিতাম। ছবি আমরা তুলিনি ওই সময়, আমরা ছোট 8 বছর বয়সের সময়। আর কইতে আছে ছবি নেওয়া হইলাম না, তালাশ করি মধ্যে তার না তার যার ঘর দেওয়া গেছে আর এমন করে অনেক কিছু করছি আমরা। আর যে এই হুবার শাশুড়ি আমার নেলে হ্যাঁ মনটা পলাইছে লাস্ট টাইমে পলাইছে। আমরা কইছে বেশি খেয়েছি বেশি খেয়েছে আচ্ছা এই কই বাড়ি খুলে আমাকে মানে হুবা হুড়ি স্বাস্থ্য তো হুবা হুড়ি। এই অবস্থায় মানে বেশি বেশি ইয়াতে থই না কলা বাগান ধানমন্ডি ওই মানে ওদিকে আর কি থই না জিলবার মজিবের বাড়িতে আমার মানে যে এনে কইছে এনেই দৌড়েছি দৌড়ে বেশি টেছি আর পাইনি না মানে হ্যাঁ বারো আইয়ে তালাশ করছি 1 বছর রয়েছে জায়গা রইতে তালাশ করি হ্যাঁ করি নাই পৃথিবীতে থাকতে তো পাইতে নিছে তোর দিকে হ্যাঁ টিভিতে কইছে কেউ ছবি ছবি ছাড়া কেমনি দিন কেমনে দিবেন তাই? আর এই সময় ছবি চলিয়ে এলেন আমাকে এখন তো ব্যাটে কোনো পর্ব লাগলাম ছবি থেকে এটা আমার কোনো ছবি ছবি আনবে না। আর এই যে এত বছর পরে বাইরে যখন হইলো তখন কেমন লাগছে শোনার পরে যে মেয়ে বাইরে হয়েছে এত বছর পরে? লাগছে কি হাত বিশ্বাস হইছে? দেখি দেখলেই চিনছেন না, চেহারা তো মিল আছে সবার মধ্যে। সে লাগে এখন মাঝে আর কইছে এই যে ওনাদের চেহারা মিল আছে। আরিফ ভাই আমি একটা জিনিস দেখলাম যে আমাকে ইনবক্স করছে অনেকেই, প্লাস হচ্ছে আপনিও বোধহয় পাঠাইছেন যে ওনাকে নিয়ে বোধহয় আরো বিভিন্ন সংবাদপত্রে বোধহয় এর আগে বোধহয় লোকালি বোধহয় খোঁজ খবর করা হয়েছে। আমাদের এখানে এটা আমি প্রাথমিক আপডেট এই কারণেই দেই নাই, কারণটা হচ্ছে যে আমি প্রাথমিক আপডেট দিয়ে দিলে ওনারা আবার নিজেদের জায়গা থেকে একটা
নিউজ বের করে ফেলে কিনা? আমাদের এখানে আল মাহমুদ অধ্যাপক নামে একজন লোক, উনি আপনার ইনবক্সে নক করে, হুম যে আপনাকে নক করে অনেকদিন আগে, হুম যে ভাইয়া আমার নাম হচ্ছে আল মাহমুদ, আমি অধ্যাপক জহুর চান বিবি মহিলা কলেজের হুম। মানে জকিগঞ্জ প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠ। আচ্ছা, উনি 1 বছর আগে উনি ট্রাই করছিল, এই ওনাকে নিয়ে? জি ট্রাই করছিল, তো উনি কোনোভাবেই ওনার পরিবারকে নিয়ে যেতে পারেন। আচ্ছা তো উনি আপনাকে নক করছে, এটাও কিন্তু লিখে দিয়েছে। আচ্ছা তো ওই ওখানে আবার মানসুর আন্টির নাম্বারও ছিল। হুম। তো পরবর্তীতে আমি ওনাকে ফোন দিই, ফোন দেওয়ার পরে ওনার তথ্যগুলো আমরা মানে ও আপনি নিজে থেকে ওনাকে ফোন দিয়েছিলেন? জি। এইভাবে উনি আসছে এখানে? জি, ও এভাবে আচ্ছা আচ্ছা, কিন্তু এই অধ্যাপক মানে আল মাহমুদ সাহেব উনি আবার আমাদেরকে রিকোয়েস্ট করছিলেন? জি, জি। আচ্ছা 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 তো উনি কোনোভাবেই ওনার পরিবারের সন্ধান দিতে পারে, সেই জন্য আপনাকে নক করছিল। আচ্ছা নক করছিল প্লাস আমাদের অফিসে ফোন দিয়েছিল, হ্যাঁ কিন্তু উনি আপনাকে নক করছে এটা আমার মনে আছে। আচ্ছা তো পরে আন্টির থেকে আমি যখন তথ্যগুলো নিই, আধা ঘন্টা কথা হয়, কথা আচ্ছা। হওয়ার পরে পুরো তথ্য সুন্দর করে নেওয়ার পরে 4 দিন পরে মানে কিছু সাংবাদিক গেছে, আচ্ছা ওই যে নিউজটা দেখছে না, হ্যাঁ। ওই নিউজটা দেখার পরে মানে কিছু সাংবাদিক যে উনি মানসুর আন্টি মনে করছে যে আমরা মানে ওনার লোকজন পাঠাইছি, হ্যাঁ। এটা আমি পরবর্তীতে বুঝতে পারলাম। তো ঠিক আছে, সমস্যা নাই। মূল কথা হচ্ছে যে কাজ হলেই হলো, হ্যাঁ, এটাই হচ্ছে বড় বিষয়। তো ঠিক আছে, আমরা আপনাকে ডাকবো, আপনার মেয়ে ভিতরে আছে, আমরা বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। ছবি তো নাই, জিডি টিডি করা হয়েছিল না? ওই জায়গা করছিলাম আচ্ছা ঠিক আছে, ওকে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায়নি না? ওকে। আপনাকে নিয়ে তো এর আগে বোধহয় একটা পত্রিকাতে রিপোর্ট করেছিল না? জি। হ্যাঁ হ্যাঁ, কোন পত্রিকা এটা? কোন পত্রিকা এটা মনে নাই। কতদিন আগে? অনেক আগে। অনেক আগে না? জি। এটা জানছিল কেমন আপনার কাছ থেকে? এটা ওরা তো সবাই চোখে দেখে না, হুম সবাই চোখে দেখে না, তখন বলছিল যে চোখে যখন দেখে না তো মানে এটা বললে সাহায্য করবে ওনার। চোখে দেখে না মানে কি চোখে দেখে না? ওই যে আমার শাশুড়ির ছেলেরা, ওনার আচ্ছা। 1 মেয়ে 5 ছেলে, আচ্ছা, ওনারা কেউই চোখে দেখে না? 4 ছেলে চোখে দেখে না। আপনার হাজবেন্ডও চোখে দেখে না? জি না। ও আচ্ছা, ও তো ওইটার উপরে রিপোর্ট করতে আসছিল? জি। করতে এসে আপনার সম্পর্কে জানছে? ও আমার সম্পর্কে মানে পাড়াপড়শিরা শুনছে না, হুম। ওই আল মাহমুদ। হ্যাঁ, উনি গেছিল আমাদের বাড়িতে। আচ্ছা ওই ওনারা যখন যায় তখন সবাই শুনছে, আমার Okay. এইগুলা শুনছে, শুই না ওই সাংবাদিকের কাছে গিয়ে বলছে। আচ্ছা, উনি মানে ওইটাই আর এইটাই জোড়া লাগাইয়া মানে তারপরে news একসাথে করছে। করে ও দিছে। একটা মজার বিষয় হচ্ছে উনি আবার আমাদেরকে নক দিছিল, তো সেটা নিয়ে হচ্ছে আরিফ ভাই আবার আপনাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে হচ্ছে বিস্তারিত তথ্য জি। বের করেছে। দেখেন, চেষ্টা করলে কি সম্ভব হয়। তো আমি জানি না আজকে আপনার জন্য কারা আসছে, দেখে আপনি চেনেন কিনা দেখেন, ঠিক আছে? কেমন লাগবে যদি সত্যি সত্যি বাবা মাকে পান আজকে? আমার আনন্দে মানে কি বলবো আমি, মানে এটা ভাষা আমার জানা নাই যে কি বলে আমি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, জি। তাওয়াক্কাল তো আল্লাহ। নামাজ পড়ে আল্লাহর কাছে কইতেছি যে আমার এটা সার্থক হবে। আল্লাহ মিলা দেবে ইনশাল্লাহ। আসুন, ওই যে আমি অনেক খুঁজছি, আমি পাই নাই, আমি অনেক খুঁজছি, অনেকের কাছে বলছি। তোমার ভাই তো হয়েছে, তোমার শিখাইছে কই মামা, কই মাংস আনছো না? আপনি কি চিনতে পারছেন ওনাকে? জি, হ্যাঁ, আমি চিনছি। আমার মায়ের শখ সবই একই রকম, হ্যাঁ, বাবার সাথে চেহারা মিল আছে।
আল্লাহ তুমি মিলাইয়া দিলে আমি মিলার পরাইয়া ঘরে মায়ের আমি আজ মসজিদে 50 টাকা দিয়ে আইছি। এদের কাছে 50 টাকা অনেক। তোমার নাতিনের বিয়ে ঠিক হয়েছে সেজন্য ওই সামনে আসতে পারি নাই আমি। সবাই আসার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আমি ভাড়া দিতে পারি নাই, অনেক ঋণ আমি, তাই আমি ভাড়া দিয়ে ওতে আনতে পারি না। আমার আল্লাহ খুশি করতেছি ওরা। করে তুমি শান্তি রাখো তোমার ঘরে। আমি কত কত জায়গায় গেছি, কত জায়গায় ফির দিছি, কিচ্ছু পারি নাই। যার হাতে তুইলা দিছিল সে আছে না, মরে গেছে। আল্লাহ 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 তোমার বাসাই রাখছে। মরবার সময় যে তোমার লাগে দেখা হবে, তুমি দেখা দেবো কোনদিন কল্পনা আমি স্বপ্নেও ভাবছি না যে এরকম হবে। অনেকের কাছে বলছি, সেটা গুরুত্ব হয়েছে না। মায়ের চলতে পারে না, কত কষ্ট। আমি ওষুধ বন্ধ করছি, তোমার মায়ের ওষুধ চলে। ঠিক আছে, আমার করতে পারি না, কাম করি না, কিছু করি না। আমার ওরে মাগুরে, আরে মাগো। আপনি যদি বাবাকে চিনে থাকেন তাহলে তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু আর তারপরেও যদি কিছু প্রশ্ন থাকে, কোনো সন্দেহ থাকে, জিজ্ঞেস করতে পারেন। শরীরে একটা চিহ্ন আছে, কাকা মনে আছে? মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে? দিন নেই, মনে নাই। আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? তালেব সর্দার ছিল। কাকা আপনার নাম কি? তালেব সর্দার। আপনার স্ত্রীর নাম কি? ওর মায়ের নাম কি? ফিরোজা। ফিরোজা। ওর একটা ফুপু ছিল, ফুপুর নাম কি? ফুপুর নাম রসনাটা কার নাম? সোনা। রসনা। আচ্ছা, ভাই বোনের নাম যে 4 জন বলছে, ওর ভাই বোন কয়জন? না আপনার ছেলে মেয়ে কয়জন সব মিলায়? 2 মেয়ে 2 ভাই। 2 মেয়ে 2 ছেলে। আচ্ছা, বক্খাইরা মানে যে বকর, আবু বকর। আচ্ছা, উর্মি, উর্মি নামে একজন ছিল। উর্মি, হ্যাঁ, দেখে নাই। দেখে নাই? ওই দেখছি মানে ওই 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 জরিনারই কয় উর্মিলে। আচ্ছা ও জি জি, ভুল হইছে আমার। ওই জরিনা মানে অনেকে আচ্ছা। বলাইছে। হ্যাঁ হইছে, Okay. ঠিক আছে ঠিক আছে ওকে। ঠিক আছে। অন্য বোনের নাম বলতে পারছি না এখানে। বিষয় মুঙ্গাহাটি বাজার, আপনাদের বাড়ি ঠিকই আছে। মুঙ্গাহাটি 7 নম্বর ওয়ার্ড, ধানসার, উজিরপুর, বরিশাল। ঠিক আছে। আচ্ছা, এই যে হারানোর যে ঘটনাটা, সেটা হচ্ছে যে 5 বছর বয়সে আমার বাবা তাল ও খেজুরের রস বিক্রি করতেন। চাষা করছেন নাকি? হ্যাঁ। তালের রস কেমনে বানাইতেন চাষা? ওই এত বড় বেগুনের মতন হুম। ওই গুণারে চাপতে হয় এইভাবে। ও যে তালের এই যে বের হয় যেটা, হ্যাঁ। চাপতে হয়, তারপর আবার তৈল লইয়া হ্যাঁ। এরকম ভাবে মালিশ করতে হয়। আচ্ছা। তারপর যখন ভার হয় হ্যাঁ। তখন ওই মাথা আস্তে আস্তে কাটতে হয়। যখন রসে ফোট কাটে তখন ঘড়ি দিয়া ওই রস রাখতে হবে। ও, ঘটনা তাহলে এটাই। খাজুর গাছ এইভাবে ছিঁড়াইয়া হ্যাঁ। এইভাবে রেকটা নিয়া হ্যাঁ। দুদিক দিয়া বাঁশের খিল বানাইয়া তখন টাকাই যেত। ওই খিল বাইয়া চাচা কিন্তু অরিজিনাল তালের রস আরে বলতে পিছে পারতো। পিছে গেছি তো, আমি আচ্ছা। পিছে পিছে গেছি। হাতও কাটছে এই পোষ লাগিয়া। আচ্ছা, তো কত বছর আগে করছেন? এখন আর করেন না বোধহয় এগুলা? না, তাল গাছই তো নাই, রস বের করতে পারি না, শক্তি নেই, শক্তি নাই। কাঁপায়। কি অবস্থা হইতো চাচা? কতটুকু রস পাইতেন সারা রাতে এরকম কইরা তালের রস? বড় করই ধরিয়া জাল দিতাম। আচ্ছা। হ্যাঁ, 1 মণ 1/2 মণ গুড় কাটি হাটে নিতাম। ও, এগুলো করে হ্যাঁ। কয় টাকা পাইতেন এরকম 1 মণ 1/2 মণ গুড় বেচা? ও সময় তো গুড় সস্তা ছিল। হ্যাঁ। তালের গুড় হইতো? হ্যাঁ, তালেরও গুড় হইতো? আমি তালের রসের কথা শুনছি। তালের রস খাইলে নাকি একটু এই যে একটু মানে কেমন যেন হয়ে যায়, এগুলো কি সত্য? ওটা- তারি বলে এটাকে? তারি বানাইতে হয়। হ্যাঁ। তারিও বানাই দিছি অনেকের। আচ্ছা। মানে 4 দিন 5 দিন ওই এক কাড়াই ওইটার ভিতরে রাখতো। ও, মানে সব লোদ হইয়া যাইতো। আচ্ছা আচ্ছা। এই পেশায় ছিলেন আপনি, হুম। তাই না? তার মানে পেশা ঠিক আছে। ব্যাস, আচ্ছা, মক্তব থেকে আসার পরে মা বলে তুমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হও, আজকে তুমি ঢাকায় চলে যাবা। পরে আমাকে নতুন জামা পরিয়ে এক নানুর সাথে ঢাকা পাঠিয়েছে। নানু আমাকে পাশের বাসায় নিয়ে আসে। আসার পরে নানু আমাকে বিকেলে বলতেছে যে আমি কলা বাগান যাবো, আমি শুক্রবার এসে তোমাকে বাড়িতে নিয়ে যাবো। আমি জানি আমাকে সে বাসায় লেখাপড়া করানোর জন্য নিয়ে আসছে। নানু যাওয়ার সময় আমাকে কিছু টাকা দিয়ে যায়। পরদিন আমি বিকেলে এসে টাকা নিয়ে কেনার জন্য বাসা থেকে নামি এবং এর পরে হারাই যায়। এই নানুটা কে? আপনি চিনেন? পাশের বাসার নানু? ওই আমাদের বাসার পাশেই, আমাদের বাড়ির পাশেই। আচ্ছা। আমার ফুপু। তো এই হারানোর পরে কি বলছিল? গিয়া কি বলছিল? তার একটা ছেলে আইয়ে কইছে যে মাই যে মাই গড়ে ছেলে মাই হ্যাঁ। বাড়াই গেছে। আহা। এই
তো এ তো পাগলা হয়ে যাওয়ার কথা বাড়িতে সব লোকজন। হ্যাঁ পাগলই তো। তারপর যাইয়া খোঁজ করলাম, কোথাও কোনো পায় না। সন্ধান পাইলাম না মায়ের আমার। হুম। বাকি ছেলে মেয়েগুলো সহি সালামতে আছে আপনার সঙ্গে? জি বাকি ছেলে মেয়েগুলো ঠিকঠাক আছে তো, আবার হারাই নাই তো? না উর্মিরে আনছো? না হে আইতে পারে নাই। হ্যাঁ শাশুড়ি মানে এক সাইড ধরিয়ে গেছে সেই জায়গায়। ও হ্যাঁ হ্যাঁ স্বামী গেছে। আচ্ছা, এখানে বলছেন নদী পার হয়ে আমার নানার বাড়ি যেতাম, মুঙ্গাটি বাজারের কাছে আমার নানার বাড়ি, ঠিক আছে। মা মুড়ি ভাজতেন, সেগুলো গুঁড়ো বাবা বাজারে বিক্রি করতেন, হ্যাঁ হ্যাঁ ঢাকায় আসার সময় বাসে আসছে, হ্যাঁ। সব ঠিক আছে। হুম। তো ভিডিওটা যখন দেখলেন কাকা, এতদিন পরে ভিডিও নিয়ে গেছে বাড়িতে, আপনার গিয়ে খবর দিছে কে যে মেয়ে বাইর হয়েছে? ভাগ্নে ভাগ্নে। শোনার পরে কেমন লাগতেছিল? খুব শান্তি পেয়েছি, খুব এই কোশ্চেনগুলো আমি করি তো আমার কাছে রিসেন্টলি একটা ভিডিও আসছে যে ফ্যামিলিকে দেখানো হচ্ছে, হ্যাঁ, ওই সময় যে প্রতিক্রিয়াটা আমি প্রথম দেখলাম এই 200-250 ভিডিও করার পরে। যদিও আমি উৎসাহ দিই না, এই কারণে উৎসাহ দিই না, এই ভিডিওগুলো যারা করেন তারা যদি খুব সচেতন না হন, দেখা গেল ফেসবুকে পাবলিশ করে দিলে একদম মাঠে মারা। কারণ গেট টুগেদার হওয়ার আগ পর্যন্ত ভিডিওগুলো পাবলিশ করা উচিত হবে না। কিন্তু আমার দেখে খুব ভালো লেগেছে এবং ওই ভিডিওগুলো আমি রাখবো ওই যখন আমি আপডেটটা করবো। এটা সম্ভবত হচ্ছে তামনির ভিডিওতে, মোস্ট প্রবাবলি। তো তাহলে এটা আপনার পরিবার জি পাইছেন? জি পাইছি আলহামদুলিল্লাহ, পাইছি আলহামদুলিল্লাহ। পাইছি পাইছি। ওই বলছি না আমি সব কথা মানে ওই বন্যার কথা মানে করতে করতে আমার মাথা তো চলে গেছে, সবকিছু গেছিল আবার চলে আসে আমার, মানে চোখের সামনে আয়না হয়ে যায়, তখন আবার মনে আসে, তখন আমি পাগলের মতন হয়ে যাই। ওই রকম ওই যে আমার ছেলে মেয়ে কান্না করতেছে এখানে আসার জন্য, আমি কিভাবে আনবো এত দূরে রাত্রে? আমার শাশুড়ি ওই যে কান্না করতেছে সবাইকে নিয়ে যাবো, আমার একটা পা আজকে 10 বছর হয়েছে ভেঙে গেছে। ওহো। আমার মাঝে আছে ওনার 5 ছেলে, 4 ছেলে বিয়ে দিছে, 1 ছেলে মারা গেছে। ওনারা কিন্তু আপনার মেয়ে কিন্তু গরিব দরিদ্র, মানে খুব একটা দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা আর কি। জি হ্যাঁ, ওনার হাজবেন্ড যে সেও চোখে দেখে না, তাই তো? জি এবং ছেলে মেয়ে বোধহয় 4 জন না? 4 জন। জি এই ওনারাই যতটুকু পারে বিভিন্নভাবে ম্যানেজ করে চলে আর কি সংসার। তো এই অবস্থায় যে মেয়েরে পাইলেন, মেয়েরা মনে হবে না যে দায়িত্ব বাইরে গেল? হ্যাঁ না ও আর আল্লাহ, হ্যাঁ, আল্লাহ দিবে না, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, সেইটাই। আমি খাইলে তুমি খাইবা, তুমি খাইলে আমি খাবো, হ্যাঁ এরকম চলতেছে তো। হ্যাঁ তোমার নাতিনের বিয়ে ঠিক করে ফেলাইছি, কবে বিয়ে? সেজন্য এই যে সামনের মাসে নিয়ে যাইতেছি বগুড়াতে বিয়ে। বগুড়াতে নাকি? জি। বগুড়া কোথায়? বগুড়া ওই যে এই যে ছেলে কি ছেলে বলে? কি করে আমার ছেলে এলাকায়? আর চাকরি করে ওই যে ওষুধের কোম্পানিতে চাকরি করে। আচ্ছা আচ্ছা, জানে সে ছেলে এরকম ঘটনা জানে? জি আপনার আপনার ভিডিও দেখছি, ভিডিও দেখে আমাকে চিনে ফেলছে, চিনিয়ে কয়ে আম্মু এই যে এরকম এরকম, আল্লাহ এত দুঃখ ভিতরে নিয়ে বসে আছেন আপনি। যাক, বগুড়ার ছেলে ভালো। এটা খুব এখন আমার ভালো। খুব ভালো না, এটা আমাকে দিয়ে বলতেছেন, আমার বাড়ি বগুড়া। খুব ভালো। যাক, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, বিয়ের সাথে হলে ভালোভাবে থাকেন, আপনাদের জন্য অগ্রিম শুভকামনা। আল্লাহ ভালো রাখুক সবাইকে। মেয়ের একটা ভালো সৎ পাত্রস্থ করা এটা তো একটা বিশাল ব্যাপার, বিশাল দায়িত্বের ব্যাপার। তো চলেন, আমি আর তাহলে কথা না বাড়াই, আপনার বাইরে যারা আসছে এদের অপেক্ষা করতেছে, এদের সঙ্গে দেখা করেন। জি আসসালামু আলাইকুম। তুমি বলছো আমার কাছে আমি দেখছি বুঝছি বাগো তোমার বুঝছি বাগো, তোমার ভাই মিলেন না এক, তোমার সব এক বাপ ভাই চাই তোমার দিক তুমি, তোমার নাম ভাই ভাই বাবু কথা খুঁজে খুঁজি বাবু। আচ্ছা দিনে আমি থাপ্পড় মারছিলাম একটা, দিনে থাপ্পড় মারছিলাম। কত জায়গা গেছি ডায়মন্ডি, এক বছর হয়েছি কত বলছি। আমি তো ওখানে থাকি না, আমি পাগলের মতো ঘুরতেছি, কলাবাগান রয়েছে না বরিশাল গেছি, আমি কোথাও ঘুরতে পাইতেছি না, আমি পাগল ঘুরতেছি পাইতেছি না।
হ্যালো প্রথম মাইয়া এই সবার বড় মেয়ে ছিল না? আমি যার কাছে বলছি ওরা দেখে কিন্তু বলছে যে আমি বড় আমি বড় নাই, আমার মা আছে এখনো আছে। আমার মাইয়ার নাক দেখলে কইতেন না, তোমার বাঙ্গা নাম চেহারা দেখেই কইতেছি। খালি নাকটা পরীক্ষা করুন যাই এই অফিসে। নাকে কি আছে? ওই যে নাক ডাঙ্গর। নাক ডাঙ্গর। সবাই মিলে নাক। একই রকম নাক, হ্যাঁ। এর লেগে কইছে যে নাই অফিসে গেলে তাই অফিসে খালি একটা ডাঙ্গর পরীক্ষা ওই আব্বা খুলে গেছে তো আমার এখানে যে ওষুধ দিছিল। ভিডিও দেখার পরে নাকের কথা বলতে হয়। ওষুধ দিছিল না এখানে আব্বা ভুলে গেছে। আমি বলি নাই, অ্যাম্বুলেন্স সালের সাথে হাত বাঁধতে রাখছিল মানে হাত চলে গেছে এরকম। মানে ইয়া গেছে আমার বাসা হ্যাঁ, আব্বা ওষুধ বাইতে দিছিল মনে আছে। এখন তো আমি বলছি তো আমার আব্বা ওষুধ করতে পারে। আমার টাকা তেজার কথা এইটা তো হ্যাঁ, ও আমার মনে আছে। টাকা দিয়ে কত মানুষ যায় এটা আমার মনে আছে। আমি বলছি সবাইকে বলছি, ওনাদেরকে বলছি আমার কিসের জন্য দেন চাচা? কিসের জন্য বাঁধতে দেন? কি জন্য বাঁধতে দেন? লিভার। কি কয় লিভারের? একটা গাছের শিকড় হ্যাঁ। বাটিয়া হ্যাঁ। পাটায় তারপর সুতায় লাগে যায় হ্যাঁ। আলাকালে ডাইনাট অথবা বামাতে শনিবার অথবা মঙ্গলবার জোরের পরে ৪৫ মিনিটের ভিতরে ধরবে, ওনারও হইতে ২০ মিনিটের মধ্যে শেষ। আচ্ছা, নাকি আপনার কোনো সমস্যা থাকলে এখনই বাঁধতে বুনতে নেন? হ্যাঁ, লিভার মানে কি কলিজায় কোনো সমস্যা এরকম কোনো কিছু? দেখি তারপর। লিভার বড় হয়, হ্যাঁ? যদি লিভার বড় হয় আচ্ছা। তাইলে হাত পুড়িয়ে দিবে। ও আচ্ছা, এটা আপনি শিখছেন কার কাছ থেকে? একটা লোক আছে সে মারা গেছে নাই। গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো আছে। তোমার নাম যে সুন্দর, নাতিনের বিয়ে, সেজন্য আমি আসতে পারি নাই। মনে তো রাখছো ও, আমার সব মনে আছে, আমি মনে বলি নাই। থাকতো ওই সময় একটু দিতি আমি বলছি আব্বার সাথে সাথে আমি গেছি তো, আব্বার সাথে সাথে আমি গেছি, তালের রস একটা খেয়ে বছর। চাপতেছে, তাল নিয়া। তাহলে 10 টাকা না তো ভালো হয়েছে খাওয়া খাই আনবো আমরা। ভালো হয়েছে না কোনো কিছু করে না তো মুড়ি ভাজো এই এখনো, মুড়ি। এই ভাই যদি আমগুলো করছে, ঠিক আছে, যা কল্পনাও করা যায় না, কল্পনাও না। এই মোবাইল এমবি নাই, এই ভাইয়া ভিডিও করে, এই এমবি করেছে, ঠিক আছে, তারপর ছবি দিয়েছে, তার মানে যে কল দিছে, আমার মনে হয় যে আমরা মোবাইলও করি না, ঠিক আছে, আরিফ ভাই যে কটা খরচ করছে মোবাইলে, আমরা মোবাইলও করি না, এত পরিমাণে খরচ করছে। যাক আলহামদুলিল্লাহ, এটা আমাদের দায়িত্ব। করছে, ওই আমার ভাইও করবে না। আর আমরা এলাকার পুরো খালি আরিফ ভাই সুবর্ণ হয়ে গেছে। যাক বেশি আলহামদুলিল্লাহ, করছে। আলহামদুলিল্লাহ। তোমার মতন আমার ছেলে। হ্যাঁ, তোমার মতন আরো ওদের লম্বা। বাসা পরীক্ষা দিছে। আরো ওদের লম্বা। চেহারার মিল আছে, ভাই বোনের চেহারা তো পুরাই আমার কপি। ছেলে আর ও একবারে ভাই বোনের একরকম। পুরা কপি। এক না না যে কেমন আড্ডাও মেয়ে তোমার মতন হয়েছে কিন্তু ফর্সা। এই যে আপনি তো যে আপনার এই যে নাচ জামাই হবে কিছুদিনের মধ্যেই, এলাকায় বিয়ে হচ্ছে আমাদের এলাকায় বগুড়াতে আমার, বুঝছেন? খুব ভালো ছেলে, হ্যাঁ। সুন্দর ও ভালো, হালকা পাতলা। বগুড়া। হ্যাঁ, ওদের সেদিন আসতে পারি না, ও তো ওর জন্য ও মনে করছে কি এটা বাইরে এসেছে যখন, তখন আর ঘুরে যেতে পারে। তারপরে আমি বলছি না, ও বলতেছে আসার জন্য, আমি নাই করি, এখনো যাবে না, আর দরকার নাই, ওকে কি বলবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি বসেন, মিষ্টি মুখ করেন সবাই। হ্যাঁ, হ্যাঁ, এই যে সবাই আমি মিষ্টি। মিষ্টি আনছি আনছি। এই মিষ্টি আপনি আনবেন কেন? মিষ্টি তো আমরা দিব। আপনি বসেন, বসেন। এই ভাইয়াটা এত কষ্ট করছে, আমি মিষ্টি আনবো না। না, আমাদের নিয়ম নাই, আমরা অন্য একদিন খাবো। শুনুন শুনুন শুনুন, মিষ্টি আপনারও আছে, বসেন বসেন বসেন। ওই ভাইয়াটা ইয়া করছে না তো, ভাইয়াটা আসে নাই। আরেকটা ভাইয়া ছিল, উনি আমাকে সাহায্য করছে, সব মধ্যে সাহায্য করছে আমার ওই ভাইয়াটা। যাক, আলহামদুলিল্লাহ। মিষ্টি মুখ করেন। আর আমাদের কাজ শেষ। আমি যে পাইছি, ভাই আমি কতদিন আছেন বলছি না, বাংলাদেশে? আমার মতন, আমি বলছি না, আমার ডিসেম্বরে মতন। চলে যাবেন। এর মধ্যে যদি আবার দেখা হয় তো দেখা হবে ইনশাল্লাহ। এই হচ্ছে বিষয়। আপনি যদি কিছু বলতে চান দর্শকদের। দর্শকদের বলতে চাচ্ছি যেটা, যে আমরা যারা ভলান্টিয়ার আছি, টিম মেম্বার আছি, টিম মেম্বার আমরা কাজ করি, আমাদেরকে যেন সবাই চিনে রাখে এবং আমাদেরকে যেন সহজভাবে তথ্যগুলো দেয়। হ্যাঁ। বিশেষ করে হচ্ছে অনেকে কমেন্টসে আইসা কমেন্টস করে চিনি, তারপরে আমাদেরকে টাইম লস দিতে করে, চায় না, হ্যাঁ। টাইম লস করে। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে আমাদের যারা আছে, তুলিন ভাই, আমি, তারপরে লিজা, নাদিরা আপা, মানহা, হ্যাঁ, মোটামুটি শিহাব ভাই যারা আছে, সবাইকে যেন আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে। Right. এটাই হচ্ছে আমাদের চাওয়া আর কি। জি। আর কমেন্টসে যেন আমাদেরকে কোনো বিভ্রান্তি না করে। হ্যাঁ, আপনার সাথে আমিও একমত। বিশেষ করে ইউটিউব থেকে ইনফরমেশন বের করা খুব কঠিন। ঠিক আছে ভাই, মিষ্টি মুখ করেন প্লিজ। ভালো থাকেন। মেয়েরা তো আল্লাহর রহমতে ফিরে দিতে পারলাম আমরা সবাই মিলে। হ্যাঁ, দোয়া করেন কাকে আমাদের জন্য। আপনারা সবার জন্য বেশি বেশি করে দোয়া। আলহামদুলিল্লাহ, এই ভাইদের জন্য বেশি করে। ও কিন্তু বিদেশে থাকে, বুঝছেন, অনেকদিন পরে আসে বাংলাদেশে।
দাও। অনেক অনেক দোয়া। আমাদের ইয়ে ট্রাইপড এখনো কোথায় বলবো না। চলতেছে প্রসেসিং না, অনেকেই বলছে। ঠিক আছে জি।